আচার্য চাণক্য বলেন, ঘরের শত্রু হলো রোগ। যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমাকে ভেঙে ফেলছে, অপমান করছে এবং তোমার আত্মবিশ্বাসকে প্রতিদিন নষ্ট করছে, তাহলে এখনই ভিডিওটি লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো। এখানে চাণক্য ব্যাখ্যা করেছেন যে জীবনের সবচেয়ে মারাত্মক আঘাত হলো সেই আঘাত যা আমাদের নিজেদের ঘরের মধ্যেই উৎপন্ন হয়। যখন কোনো রোগ শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তখন ব্যক্তি প্রথমে কোনো অস্বস্তি বোধ করে না। ঘরের শত্রুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটি ধীরে ধীরে তোমার মানসিক শক্তি, আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং শক্তিকে ক্ষয় করে। আর তুমি বুঝতেও পারো না কেন তুমি ভেঙে পড়ছো। এমন সময়ে চাণক্য বলেন, চোখ খুলো, তোমার পরিস্থিতি চিনো। যে কেউ তোমার ভেতরে অভাব তৈরি করে, তোমাকে ছোট করে এবং তোমার সঙ্গীতের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়, বরং শত্রু, যার আক্রমণ তরবারির চেয়েও মারাত্মক। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে সবচেয়ে গভীর বিশ্বাসঘাতকতা বাইরে থেকে নয়, বরং আমাদের নিজেদের ঘরের ভেতর থেকেই আসে? বাইরের শত্রুর উদ্দেশ্য স্পষ্ট, তাদের উদ্দেশ্য খোলা বইয়ের মতো পড়া যায়। কিন্তু অভ্যন্তরীণ শত্রু নিষ্পাপ মুখ পড়ে এবং পরিচিতির ভান করে গোপনে আমাদের শিকড়কে দুর্বল করে দেয়। এই সত্যটি জীবনের সবচেয়ে বিপজ্জনক রহস্য। বহিরাগত শত্রু কালো বর্ণের সাথে আক্রমণ করে, কিন্তু অভ্যন্তরীণ শত্রু হাসি দিয়ে কামড় দেয়। বহিরাগত শত্রুকে শনাক্ত করা সহজ, তাদের স্বর কঠোর, তাদের আচরণ স্পষ্ট, তাদের উদ্দেশ্য স্পষ্ট। কিন্তু যে ব্যক্তি আমাদের ঘরে বসে, আমাদের সাথে থাকে, আমাদের খাবার ভাগ করে নেয়, আমাদের আনন্দ বেদনা দেখে, তবুও ভেতর থেকে আমাদের দুর্বল করে তোলে, তাকে শনাক্ত করা সবচেয়ে কঠিন। তারা তাদের প্রতি স্নেহ প্রদর্শন করে, কিন্তু গভীরে তারা ঈর্ষা, ঘৃণা এবং বিরক্তির বিষ পোষণ করে। কখনো কখনো তারা আমাদের স্বপ্নকে তুচ্ছ করে, কখনো কখনো তারা আমাদের কঠোর পরিশ্রমকে নিরর্থক বলে, কখনো কখনো তারা আমাদের সাফল্য দেখে দুঃখিত হয়। ধীরে ধীরে সে আমাদের মনে অবিশ্বাস, সন্দেহ এবং হতাশার বীজ বপন করে, এবং তবুও ব্যক্তি নিজেই বুঝতে পারে না যে সে কেন ভেঙে পড়ছে। সে আমাদের সাথে হাসে এবং আমাদের সাথে কথা বলে, সে খাবারের টেবিল ভাগ করে, কিন্তু তার হৃদয়ে একটি বিষাক্ত সাপ লুকিয়ে থাকে। চাণক্য এখানে একটি গভীর বিষয় তুলে ধরেছেন। প্রতিটি হাসি মুখেই ভালোবাসা থাকে না। কখনো কখনো আমাদের সবচেয়ে কাছের মানুষরাই সবচেয়ে বিপজ্জনক। তাদের কথার মিষ্টতা, তাদের আচরণের সহজতা, তাদের ঘনিষ্ঠতার প্রদর্শন, সবকিছুই একটি মুখোশ। সেই মুখোশের নিচে এমন একটি মন থাকে যা আমাদের সাফল্যে ঈর্ষান্বিত হয়, আমাদের অগ্রগতিতে অসন্তুষ্ট হয় এবং আমাদের সুখে অসন্তুষ্ট হয়। আচার্য চাণক্য ঠিকই বলেছেন, যখন শত্রু আমাদের নিজের পরিবারের ভেতর থেকে আসে, তখন যুদ্ধ তরবারি দিয়ে নয়, বরং জ্ঞান এবং কৌশল দিয়ে যেতে হয়। ঘরোয়া শত্রুর বিরুদ্ধে তরবারি অকার্যকর, কারণ তারা মোটেও আক্রমণ করে না। তারা আপনার মনকে আক্রমণ করে, আপনার আবেগকে আঘাত করে এবং আপনার আত্মবিশ্বাসকে নাড়া দেয়। তাদের যুদ্ধ মানসিক, এবং তাই তাদের প্রতিক্রিয়াও মানসিক। এই শত্রু অন্য কেউ হতে পারে না, একজন আত্মীয়, বন্ধু, অথবা কখনো কখনো একজন ভাই বোনও, এমনকি একজন বাবা মাও হতে পারে। জীবনের সবচেয়ে বিপজ্জনক শত্রু সবচেয়ে বড় ভুল ধারণা। সম্পর্ক সর্বদা শুভ, কিন্তু চাণক্য বলেন যে সম্পর্ক তৈরি হয় একজন ব্যক্তির আচরণ দ্বারা, তার নাম দ্বারা নয়। কখনো কখনো যাদের আমরা আমাদের সমর্থন হিসাবে আশা করি, তারাই শেকল হয়ে যায়। কখনো কখনো বন্ধুরা রসিকতার নামে আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, কখনো কখনো আত্মীয় স্বজনরা আমাদের অন্যদের সাথে তুলনা করে, আমাদের নিকৃষ্ট বোধ করায়। কখনো কখনো ঈর্ষার বশবর্তী হয়ে ভাই বোনেরা আমাদের প্রতিটি কাজে দোষ খুঁজে বের করে। কখনো কখনো বাবা মা তাদের অবচেতন ভয়, সামাজিক চাপ বা সংকীর্ণতার কারণে আমাদের সংযত এবং দমন করে। তিনি আমাদের দুর্বলতাগুলিকে অস্ত্রে পরিণত করেন। তিনি আমাদের বিশ্বাসকে ছুরির মতো ধারালো করেন। তিনি আমাদের নীরবতাকে ভয় বলে মনে করেন। তিনি আমাদের সহনশীলতাকে দুর্বলতা এবং আমাদের সদিচ্ছাকে পরাজয় বলে মনে করেন। এখানে চাণক্য ব্যাখ্যা করেছেন যে ঘরের শত্রু আপনার ভালোর সুযোগ নেয়। আপনি চুপ থাকেন, তিনি ভাবেন আপনি ভয় পান। আপনি সহ্য করেন, তিনি ভাবেন আপনি দুর্বল। আপনি ভালো করেন, তিনি ভাবেন আপনি বোকা। আপনি বিশ্বাস করেন, তিনি এর সুযোগ নেন। সে তোমার বিরুদ্ধে বিশ্বাস ব্যবহার করে। চাণক্যের নীতি শেখায় যে প্রকৃত শক্তি নিহিত নীরবতার মধ্যে, যা ইচ্ছাকৃত এবং সুপরিকল্পিত উদ্দেশ্য নিয়ে গৃহীত হয়। নীরবতা দুই ধরনের: ভয়ের নীরবতা এবং কৌশলের নীরবতা। ভয়ের নীরবতা আপনাকে দুর্বল করে তোলে, কিন্তু কৌশলের নীরবতা আপনাকে অজেয় করে তোলে। যখন আপনি কথা না বলে সব কিছু বুঝতে পারেন, প্রতিটি মুখের আড়ালে থাকা মুখোশ চিনতে পারেন, তখন আপনার নীরবতা আপনার বর্ম হয়ে ওঠে। যখন শত্রু আপনার নিজের ঘর থেকে আসে, তখন প্রথম পদক্ষেপ হলো তার মন পরীক্ষা করা। তার উদ্দেশ্যের দিকটি অনুমান করুন, তার কথার আড়ালে লুকিয়ে থাকা বিষের গন্ধ নিন। এখানে চাণক্য তাৎক্ষণিকভাবে যুদ্ধ করতে বলেন না। প্রথম পদক্ষেপ হলো সর্বদা পর্যবেক্ষণ। আপনাকে দেখতে হবে যে সেই ব্যক্তি কিভাবে আচরণ করে। সে কি তোমার সাফল্যে খুশি নাকি বিরক্ত? সে কি তোমার সমস্যায় তোমাকে সমর্থন করে নাকি তোমাকে তিরস্কার করে? সে কি তোমার সিদ্ধান্ত বোঝে
নাকি সবসময় সেগুলোকে ছোট করে? তার কথা কি নেতিবাচকতায় ভরা? সে কি অন্যদের সামনে তোমাকে ছোট করে? যখন সে তোমার সাফল্যকে তিরস্কার করে, তোমার স্বপ্নকে উপহাস করে অথবা তোমার পরিশ্রমকে ছোট করার চেষ্টা করে, তখন সতর্ক থাকো। এটি একটি স্পষ্ট লক্ষণ যে তার মনে তোমার স্বার্থ নেই। আর যে তোমার স্বার্থ চায় না, সে যে সম্পর্কের পোশাকই পড়ুক না কেন, সে আসলে শত্রু। চাণক্য বলেছেন যে একজন ব্যক্তি তার কথার মাধ্যমেই চিহ্নিত হয়। যে তোমার অগ্রগতিকে সম্মান করে, সে তোমার নিজের। যে তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়, সে শত্রু। যে তোমার কঠোর পরিশ্রম দেখে, সে তোমার সঙ্গী। যে তোমার প্রচেষ্টাকে তুচ্ছ করে, সে তোমার বিরুদ্ধে। এই ধরনের লুকানো শত্রুদের মোকাবিলা করার জন্য চাণক্য 8টি নিশ্চিত এবং বিপজ্জনক কৌশলের রূপরেখা দিয়েছেন, যা যুদ্ধ কৌশলের চেয়ে কম নয়। এখন চাণক্যের নীতি শুরু, যা ইতিহাস জুড়ে রাজারা ব্যবহার করেছেন। তিনি তোমাকে রক্ষা করেছিলেন, সাম্রাজ্য তৈরি করেছিলেন এবং তোমার শত্রুদের পরাজিত করেছিলেন। কৌশল: একটি দুর্গ তৈরি করুন আবেগ। ঘরের শত্রু প্রথমে তোমার আবেগের দেয়ালে আক্রমণ করে। কেন? কারণ সে জানে তুমি না বলতে পারবে না, তুমি তাকে বাধা দিতে পারবে না। এই কৌশলটি সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক, কারণ ঘরের শত্রু জানে যে আবেগগত সম্পর্কগুলি তোমার সবচেয়ে দুর্বল বিন্দু। সে জানে তুমি তাকে অপমান করা থেকে বিরত রাখতে দ্বিধা করবে। সে জানে তুমি তাকে আঘাত করতে দ্বিধা করবে। সে জানে সম্পর্ক ভেঙে যাবে, তুমি ভয়ে কথা বলবে না। সে বারবার তোমার আত্মবিশ্বাস, তোমার স্বপ্ন, তোমার মর্যাদা আক্রমণ করবে। তার লক্ষ্য হলো তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলা, কারণ শত্রু যখন ইতিমধ্যেই ভেঙে পড়েছে, তখন যুদ্ধে জয়লাভ করা সহজ। কিন্তু চাণক্যের সূত্র কি? যদি তোমার আবেগ স্থিতিশীল থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে মারা দিতে পারবে না। আবেগগত স্থিতিশীলতা হলো সবচেয়ে শক্তিশালী বর্ম। যদি কেউ তোমাকে অপমান করে এবং তুমি অটল থাকো, তাহলে তার কৌশল হলো তোমাকে পরাজিত করা। মুহূর্তটি ব্যর্থ হয়। কিভাবে এটি করবেন? নিজেকে এত শক্তিশালী করুন যে প্রতিটি আঘাত, প্রতিটি কটূক্তি, প্রতিটি অপমান তোমার শক্তি হয়ে ওঠে। তার নেতিবাচকতাকে তোমার জ্বালানিতে পরিণত করুন। যখন সে তোমাকে কটূক্তি করে যে তুমি কিছুই করতে পারবে না, তখন পুড়ে যাও সেই আগুনের মধ্যে, নিজেকে জড়িয়ে ধরে প্রমাণ করো যে তুমি যে কোনো কিছু করতে পারো। যখন সে তোমাকে থামানোর চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই এগিয়ে যাওয়ার সংকল্প করো। যখন সে তোমাকে ছোট করে, ঠিক সেই মুহূর্তেই তোমার ভেতরে মহত্ব জাগ্রত করো। তার আঘাত তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। দুর্বল নয়, বরং ইস্পাতের মতো শক্তিশালী করে তুলবে। 2 ধাপ: শান্তভাবে জয়ী হও। এই পদক্ষেপ অত্যন্ত সূক্ষ্ম এবং শক্তিশালী। ঘরে সবসময় কিছু লোক থাকে যারা নিরপেক্ষ। তোমার পক্ষেও নয়, তার পক্ষেও নয়। চাণক্য বলেন তাদের জয় করো। কিন্তু কিভাবে? জোরে জোরে নয়, বিতর্কের মাধ্যমেও নয়, প্রচারের মাধ্যমেও নয়। তাদের জয় করার উপায় হলো তোমার আচরণ। তোমার আচরণে সত্যবাদী হও, তোমার কাজে সৎ থাকো, তোমার কথায় বিনয়ী হও। যখন সেই নিরপেক্ষ মানুষগুলো দেখবে যে এটা তোমার দোষ নয়, যখন তারা দেখবে যে তুমি অপমান করছো না, যখন তারা দেখবে যে তুমি চুপ থাকা সত্ত্বেও সঠিক কাজ করছো, যদি তারা হয়, তাহলে তারা নিজেরাই তোমার পক্ষে কথা বলবে। চাণক্য বলেন যে যদি তোমাকে ন্যায়ের জন্য চিৎকার করতে হয়, তাহলে মানুষ তোমাকে ভুল বুঝবে। অতএব তোমার আচরণ এত স্পষ্ট, এত উজ্জ্বল, এত সত্যবাদী রাখো যে মানুষ আপনাকে আপনা আপনি চিনতে পারবে। সমর্থনে দাঁড়াও। এটা একটা নীরব জয়। 3টে নামো। একটা শান্ত মুহূর্তের জন্য অপেক্ষা করো। এটা ধৈর্যের খেলা। চাণক্য স্পষ্টভাবে বলেছেন, প্রতিটি শত্রুই একদিন ভুল করে। ঘরের শত্রু ধরে নেয় যে সে জিতছে, তারই প্রাধান্য। এই ব্যক্তি ভীত এবং এই গর্বে সে তার সবচেয়ে বড় ভুল করে। কিন্তু তার আগে তোমাকে শান্ত থাকতে হবে। তোমার প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। তোমাকে তার প্রতিটি পদক্ষেপ সাবধানে পর্যবেক্ষণ করতে হবে। যখন সে তার মিথ্যা ভাবমূর্তি উপস্থাপন করে এবং যখন তার ভাবমূর্তি ভেঙে যেতে শুরু করে, তখন তুমি এক ধাক্কায় তার সমস্ত কৌশল প্রকাশ করতে পারো। কিন্তু সেই মুহূর্তটি কেবল রোগীর কাছেই আসে। কৌশলটি হলো একটি শান্তিপূর্ণ বিচ্ছেদ, নীরব প্রস্থান। শত্রু কখন সবচেয়ে বেশি আঘাত পায়? যখন তুমি তাকে উপেক্ষা করো। এই কৌশলটি তরবারি না টেনে দেওয়া একটি আঘাত। তোমাকে ধীরে ধীরে তার থেকে দূরে থাকতে হবে, কোনো হট্টগোল না করে। তাকে অনুভব করতে হবে যে তুমি তার কথা বা আচরণের দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত নও। তুমি খুশি, এগিয়ে যাও। কোনো তর্ক, কোনো বাগাড়ম্বর নেই। শুধু নিশ্চিত করো যে সেই ব্যক্তিটি ধীরে ধীরে তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়, যেন সে কখনো ছিল না। এটিই মানসিক বিচ্ছিন্নতা তাদের মূলে নাড়া দেবে। এবার এই ধারণাটি বুঝুন। যখন আপনি কারো সাথে লড়াই করেন, তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। যখন আপনি তর্ক করেন, তারা সক্রিয় থাকে। কিন্তু যখন আপনি নীরবে সরে যান, তখন তারা এমন একটি শূন্যতা খুঁজে পান যা তাদের ভেতর থেকে ভেঙে দেয়। ঘরের শত্রু চায় আপনি প্রতিশোধ নিন, যাতে তাদের লড়াই চালিয়ে যেতে পারেন। কিন্তু যখন আপনি এই লড়াই শেষ করেন, তখন তাদের অস্তিত্ব দুর্বল হতে শুরু করে। শত্রু আপনার শক্তি কামনা করে, তারা আপনার মনোযোগ কামনা করে, তারা আপনার প্রতিক্রিয়া কামনা করে, তারা আপনার মানসিক সম্পৃক্ততা কামনা করে। কিন্তু যখন তারা কিছুই পায় না,
কোনো দ্বন্দ্ব, বিতর্ক, অভিযোগ, ব্যাখ্যা তারা ভেঙে পড়তে শুরু করে। এটাই শান্তিপূর্ণ বিচ্ছেদের আসল বিজ্ঞান। কখনো কখনো আপনি কাউকে মৌখিকভাবে দূরে সরান না, বরং আপনার মন এবং আচরণে তাদের আলাদা করে দেন। সেই ব্যক্তি আপনার জীবনী শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যখন আপনি কারো জন্য নিজের ভেতরের দরজা বন্ধ করে দেন, তখন সেই ব্যক্তি, সে যতই কাছের হোক না কেন, আসলে আপনার জীবন ছেড়ে চলে গেছে। এটি সবচেয়ে গভীর আঘাত, শব্দ ছাড়া, লড়াই ছাড়া, রক্তপাত ছাড়াই। আত্মরক্ষার এটি একটি দুর্দান্ত পদ্ধতি। 5টি বিপরীত বুমেরাং পর্যন্ত বিপরীত ফাঁদ। এটি চাণক্যের সবচেয়ে বুদ্ধিমান কৌশলগুলির মধ্যে একটি। যদি কেউ আপনার সম্পর্কে মিথ্যা ছড়ায়, আপনার অপমান করে, সরাসরি প্রতিক্রিয়া জানালে প্রায়শই বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়। পরিবর্তে কি করবেন? তাদের বিরুদ্ধে তাদের নিজস্ব কৌশল ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যদি কেউ বলে যে আপনি অহংকারী, তাহলে মানুষের সামনে এত নম্রতা এবং বিনয় প্রদর্শন করুন যে সেই ব্যক্তি নিজেই মিথ্যাবাদী বলে মনে হবে। আপনার কর্মগুলি তাদের মিথ্যা স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করবে। আপনাকে কিছু বলার দরকার হবে না। এটি লড়াই ছাড়াই জয়ী একটি যুদ্ধ। এখন এটি গভীরভাবে বুঝুন। যখন কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তখন তাদের একমাত্র লক্ষ্য হলো আপনাকে উস্কে দেওয়া। কারণ যখনই আপনি উস্কে দেন, আপনি রেগে যান, আপনি প্রতিশোধ নেন। ঠিক সেই মুহূর্তে তাদের গল্প সত্য বলে মনে হতে শুরু করে। কিন্তু যখন আপনি শান্ত থাকেন এবং আপনার নম্রতা আরও বেড়ে যায়, তখন দুটি জিনিস বিশ্বের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সে দেখে আপনার চরিত্র উজ্জ্বল হয়, তার মিথ্যা পচে। মিথ্যার উপর বিজয় অর্জিত হয় না তরবারি দিয়ে, কিন্তু চরিত্র দিয়ে। যদি কেউ তোমাকে কঠোর বলে, তোমার আচরণ নরম করো। যদি কেউ তোমাকে অহংকারী বলে, তোমার স্বভাবকে বিনয়ী করো। যদি কেউ তোমাকে ব্যর্থ বলে, তোমার কঠোর পরিশ্রমকে আরও শক্তিশালী করো। যে ব্যক্তি বাজারে মিথ্যা বলে চিৎকার করে, সে শেষ পর্যন্ত সেই মিথ্যার ভারে সমর্পণ করে। আর যে ব্যক্তি সত্য বলে, সে শেষ পর্যন্ত সম্মানের সিংহাসনে বসে। এটাই হলো বিপরীত বুমেরাং। শত্রু তার নিজের কৌশলে পড়ে। 6টি পদক্ষেপ, ক্রমাগত অগ্রগতি বিন্দু। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘরের শত্রুর সবচেয়ে বড় ইচ্ছা হলো তুমি থামো, যাতে তুমি ভীত, ক্লান্ত এবং হাল ছেড়ে দাও। সে তোমাকে কটূক্তি করে যাতে তোমার মনোযোগ তোমার লক্ষ্য থেকে সরে যায়। চাণক্যের আদেশ হলো, থামো না, চুপচাপ তোমার কাজ করতে থাকো, চুপচাপ কাজ করতে থাকো, চুপচাপ তোমার সাম্রাজ্য গড়ে তুলতে থাকো। সাফল্য, তোমার অগ্রগতি, সেই শত্রুর সবচেয়ে বড় উত্তর। এবার বিস্তারিতভাবে বিবেচনা করো। ঘরের শত্রু তোমাকে থামানোর জন্য 3টি অস্ত্র ব্যবহার করে: কটূক্তি, অপমান এবং নিরুৎসাহের কথা। তারা ভয় পায় না যে তুমি এখন কোথায় আছো, তারা ভয় পায় যে তুমি কোথায় পৌঁছতে পারো। তাই তারা তোমার মধ্যে এই অনুভূতি জাগিয়ে তোলে যে তুমি কিছুই করতে পারবে না, তোমার কোনো ভবিষ্যৎ নেই, তুমি তা অর্জন করতে পারবে না। কিন্তু মনে রেখো, এই কটূক্তিগুলোই প্রতিটি মহান ব্যক্তির সাফল্যের প্রথম ধাপ। তোমাকে থামানোর জন্য যে কটূক্তিগুলো করা হয়, সেগুলোই ভালো মানুষের জ্বালানি হয়ে ওঠে। চাণক্য বলেছেন যে একজন শান্ত ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বিপ্লব ঘটায়। যখন তুমি কোনো শব্দ না করে তোমার লক্ষ্য অর্জন করতে থাকো, তখন পৃথিবী তোমার কঠোর পরিশ্রম থামাতে পারে না। আর যে শত্রু তোমাকে বারবার পতন দেখতে চায়, সে তোমার ম্লান সাফল্যে নিজের একটি আয়না দেখতে পায়। ভাঙা আয়না তার নিজের হীনমন্যতাকে প্রতিফলিত করে। 7 নম্বর পদক্ষেপ, চূড়ান্ত এবং সবচেয়ে মারাত্মক পদক্ষেপ, ভুলে যাও, ক্ষমা করো না। ভাই ও বোনেরা, এটি সবচেয়ে কঠোর কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা। ক্ষমা তাদের জন্য যারা অনুতপ্ত, যারা তাদের ভুল স্বীকার করে। কিন্তু যে ইচ্ছাকৃতভাবে তোমাকে বারবার অপমান করার চেষ্টা করে, তার জন্য ক্ষমা শব্দটি অর্থহীন। এখানেই গভীর অর্থ নিহিত। ক্ষমা একটি উপহার এবং এটি কেবল তাকেই দেওয়া যেতে পারে যে এর যোগ্য। কিন্তু যে বারবার তোমাকে ভেঙে ফেলে, তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় এবং তোমার আত্মাকে ক্লান্ত করে, সে ক্ষমার যোগ্য নয়, দূরত্বের যোগ্য। এমন ব্যক্তিকে ক্ষমা করা তোমার আত্মাকে বিষাক্ত করে তোলে। চাণক্য বলেন, তাকে ভুলে যাও। তার নাম, তার স্মৃতি, সে যে যন্ত্রণা দিয়েছে, তা তোমার হৃদয় ও মন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলো, যেন সে কখনো অস্তিত্ব রাখেনি। ভূতের মতো তুমি তা তাড়িয়ে দিয়েছ। একজন ব্যক্তির জন্য সম্পূর্ণরূপে ভুলে যাওয়ার চেয়ে বড় পরাজয় আর কিছু হতে পারে না। এটি তার সবচেয়ে বড় পরাজয়। নীরবতা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা শত্রুকে নাড়া দিতে পারে। সে তোমার মুখোমুখি হয় এবং তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করে। যখন কেউ তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলার ষড়যন্ত্র করে অথবা তোমার মনকে বিভ্রান্ত করার জন্য শব্দের তীর ছোড়ে, তখন তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো নীরবতা। এবার আসুন নীরবতার পূর্ণ শক্তি বুঝতে পারি। নীরবতা দুর্বলতা নয়, নীরবতা পালানো নয়, নীরবতা ভয় নয়। নীরবতা হলো সেই শক্তি যা শব্দ ছাড়াই তার শক্তি প্রদর্শন করে। নীরবতা ভয় বা দুর্বলতা প্রদর্শন করে না।
নীরবতা হলো ঝড়ের আগের শান্ত ভাবের মতো, গভীর, রহস্যময় এবং শক্তিশালী। এটি এমন একটি অস্ত্র যা একটি শব্দ ছাড়াই অন্য ব্যক্তির প্রতিটি পদক্ষেপকে ব্যর্থ করে দেয়। নীরবতা এমন কিছু করতে পারে যা তরবারি করতে পারে না। এটি একজন ব্যক্তির ভিতরের সত্য প্রকাশ করে। বিন্দু বিন্দু নীরবতার শক্তি। নীরবতা কেবল নীরব থাকা নয়, এটি একটি শিল্প। এটি এমন একটি কৌশল যা আপনাকে মানসিকভাবে জ্বলে তোলে। যখন কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে, তখন তারা চায় আপনি আপনার ভারসাম্য হারিয়ে ফেলুন, আবেগ দ্বারা ভেসে যান, প্রতিক্রিয়া দেখান। কিন্তু যখন আপনি নীরব থাকেন, তখন আপনি মুহূর্তের মধ্যে তাদের কৌশল ধ্বংস করে দেন। আপনার নীরবতা তাকে বিভ্রান্ত করে। সে ভাবছে, আমার কথা কি এর কোনো প্রভাব ফেলছে না? এই ব্যক্তি কি আমার কৌশল বুঝতে পেরেছে? কেন সে কিছু বলছে না? এই বিভ্রান্তি, এই স্থিতিশীলতা, এই অনিশ্চয়তা তাকে ভেতর থেকে ভেঙে ফেলে। আপনার নীরবতা মায়ার জাল অন্য ব্যক্তির জন্য একটি গোলক ধাঁধায় পরিণত হয়। সে মনে করে আপনি ভেঙে পড়ছেন, কিন্তু বাস্তবে সে নিজেই বিস্ফোরিত হচ্ছে। সে তার চালচলন তীব্র করে তোলে, এবং এটিই তার সবচেয়ে বড় ভুল। কারণ সে যত বেশি কৌশল অবলম্বন করবে, তত তাড়াতাড়ি তার আসল উদ্দেশ্য বিশ্বের কাছে প্রকাশিত হবে। তোমার নীরবতা তাকে নিজেকে প্রকাশ করতে বাধ্য করবে। মানসিক শক্তির ভিত্তি। নীরবতা কেবল শত্রুকে পরাজিত করার একটি অস্ত্র নয়, বরং তোমার মানসিক শক্তি সংরক্ষণের একটি উপায়ও। যখন তুমি সংঘাতে জড়াও না, তখন তুমি তোমার শক্তি সংরক্ষণ করো। যখন তুমি প্রতিশোধ নাও না, তখন তুমি তোমার শান্তি রক্ষা করো। যখন তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ করো, তখন তুমি তোমার লক্ষ্যের আরও কাছে চলে যাও। তুমি আরও ঘনিষ্ঠ হও। এই নীরবতা তোমাকে প্রতিটি দিক থেকে শক্তি দেয়। চাণক্যের শিক্ষা। আচার্য চাণক্য বলেছিলেন, শব্দের চেয়েও শক্তিশালী নীরবতা, যা অন্য ব্যক্তিকে তার আসল স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করে। সত্য প্রকাশ করো। নীরবতা তোমাকে যুদ্ধ ছাড়াই জয় এনে দেয়। নীরবতা তোমার চরিত্রের গভীরতা প্রকাশ করে, তুমি কথা না বলেই। নীরবতা তোমার শত্রুকে স্পর্শ না করেই ভেঙে দেয়। এই নীরবতা কিভাবে গ্রহণ করবেন? সতর্ক থাকো, তোমার আবেগ নিয়ন্ত্রণ করো, তোমার লক্ষ্যের ওপর মনোযোগ দাও, পরিস্থিতি বিশ্লেষণ করো, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নাও। ভাই ও বোনেরা, যা তোমার হৃদয়কে স্পর্শ করে, সেই চ্যানেলটিকে তোমার পরিবারের মতো সংযুক্ত করো। সাবস্ক্রাইব বোতাম টিপো, যাতে প্রতিটি জ্ঞানের আগুন প্রথমেই তোমার ঘরে পৌঁছায়।